তো বন্ধুরা কেমন আছে সবাই? আজকে আমার 90 দিন চ্যালেঞ্জের প্রথম ভিডিও। এখন বাজে দুপুর 12টা, আমি ডিউটিতে যাচ্ছি। আজকে আমি সারাদিন আপনাদের সাথে শেয়ার করব কখন কি করি। এখন বাজে দুপুর 12টা, আমি রাতে 2টার সময় খাবার খেয়ে ঘুমাই। ঘুমানোর পরে সকাল 12টা থেকে ডিউটি শুরু। এখন মার্কেটটা একদম শূন্য, মানুষ কম। সৌদি আরবে সাধারণত দিনের বেলা মানুষ কম আসে, যাদের কাজ তারা একটু কাজে বেরোয়। তাছাড়া এমনি মানুষ দিনে বাসায় ঘুমায়, রাত্রিবেলা বেশি মানুষ আসে। আমাদের মার্কেটে রাত 2টা 3টা পর্যন্ত খোলা থাকে, তারপরে মানুষ থাকে না, একদম শূন্য, মার্কেটে কেউ নাই। এখন 12টা বাজে, যেহেতু আজান হয়ে গেছে, এখন আমি মসজিদে যাব। মসজিদে নামাজ পড়ার পরে ছাদের উপরে মোটর আছে দুইটা, এই দুইটা একটু দেখতে হবে। এটা আমাদের মার্কেটের পাশেই মসজিদ, এখানে নামাজ পড়বো। এখন নামাজ পড়ার পর তারপরে আপনাদের সাথে বাকিটুকু শেয়ার করব। এখন নামাজ পড়া শেষে আমি ছাদে যাব। ছাদের উপরে মোটর আছে, পানির ট্যাঙ্কি আছে, এগুলো চেক করতে হবে। যদি কোনো পানি না থাকে তাহলে রাত্রে মার্কেট বন্ধ থাকবো। কারণ মোটরগুলা একটু ক্লিন করে দিতে হয়, কারণ বালি থাকলে অনেক সময় ভোল্টেজের সমস্যা হয়। এগুলা একটু পরিষ্কার রাখলে রানিং সার্ভিসিং ভালো থাকে। ছাদের উপরে প্রথমে যাবো লিফটের 2 তলায়। 2 তলায় থেকে একটু সিঁড়িতে যেতে হয়, কারণ 3 তলার মধ্যেও 7 পর্যন্ত লিফট নাই। এখন এসে পড়েছি, এখন সিঁড়ির মাধ্যমে ছাদের উপরে যাব। গেটটা দেখে লক করার পরে গেটটা করলাম। এখন ছাদের উপরে আসলাম। এখানে ছোট ছোট যে পানির পানি ফুল আছে। ছাদের দিকে সৌদি আরবের দৃশ্য দেখেন। সৌদি আরব, রিয়াদ, আল হামরা, 10 নম্বর। ওই সামনে যে ছাতার মতো দেখা যায়, এ জায়গায় পার্কটা অনেক সুন্দর, আমি একদিন আপনাদের দেখাবো। আর রিয়াদ শহর ওই দিকে, ওই রিয়াদ টাওয়ার দুগি দুগি দেখা যায়, রিয়াদ টাওয়ার। আমাদের এখান থেকে এয়ারপোর্ট, ওই পাশে এয়ারপোর্ট, খুব একটা দূরে না। 10 মার্কেটে 33টা দোকান, 33টা রেস্টুরেন্ট। এখন সবগুলা পানি লাগে, আর এইগুলা পানি বুস্ট করে, মোটরগুলো স্পিড বাড়িয়ে দেয়। কারণ সবগুলাই দিলে নর্মালি পানি স্পিড কম থাকে, এর জন্য প্রেশার ট্যাঙ্কি লাগিয়ে ডাবল মোটর লাগিয়ে, ডুয়েল স্টার মোটর লাগিয়ে স্পিড বাড়ানো হয়। এখন এই পাশে আরেকটি মোটর, এটাও দেখতে হবে। ভিতরে অনেক ময়লা, সপ্তাহে একবার ক্লিন করতে হয়। যখন হাওয়া আসে সৌদি আরবে, তখন হাওয়ার সাথে বালু আসে, বালু এসে মোটরগুলোর জাম হয়ে যায়, মাঝে মাঝে ভোল্টেজ কম পায়। এজন্য ক্লিন করে দিলে সার্ভিসিং ভালো হয়। সার্ভিসিং ভালো থাকলে রানিংও ভালো থাকে। ভিতরে প্রচুর ময়লা, এগুলো সবগুলো ক্লিন করে দিলে ভোল্টেজ বরাবর এম্পিয়ার ভালো হবে। তো আপনারা সবাই আমাকে দয়া করে ফলো করবেন, শেয়ার করবেন আমাকে। আপনারাও চাইলে পারবেন, প্রতিদিন একটি করে ভিডিও ছাড়ুন। আপনি যেভাবে পারেন, ক্যামেরাটা আপনার দিকে করুন, আপনি যা মন চায় তাই বলুন, তবু ভিডিও ছাড়ুন অনলাইনে। মোটরটা ক্লিন করবো, ক্লিন করার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করি সবাই আমাকে শেয়ার করবেন। নেক্সট 90 দিনের টার্গেট অনেক কঠিন, জানি না পূরণ করা সম্ভব হবে কিনা, তবু আমি হাল ছাড়ব না, আমি পূরণ করব। প্রথম 10 দিন জানি অনেক কঠিন হবে, পরের 20 দিন হবে অনেক চ্যালেঞ্জিং, 30 দিনের মাথায় একটু পরিবর্তন আসবে, 90 দিন একদম চেঞ্জ হয়ে যাবে। সবাই আমাকে সাপোর্ট করবেন, সাহায্য করবেন। সবাই ডেইলি প্রবাসী লাইফটা ফলো করুন, সাথে থাকুন। 90 দিন চ্যালেঞ্জে আমার সাথেই
দেখুন, আপনিও শুরু করুন আজকে থেকে।